ফান্টা এবং তাদেরই তৈরি করা পানি কিনলে কিনলে কিন্তু ওদের পানি, পেপসি, 7 আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, তাদের পানি অ্যাকোয়াফিনা, এই সবগুলো থেকে ওরা যা লাভ পায়, সেই লাভ থেকে ছোট দোকানদার থেকে বড় দোকানদার, বড় দোকানদার থেকে তারও বড় দোকানদার, তারপরে এদেশের ডিলার টাকার একটা ভাগ মূল মালিককে পাঠাতে হয়। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, যদি আমরা এগুলোকে বর্জন করি, আমরা আর কিনবো না, আমরা আর গ্রহণ করব না। আমাদের কাছে যদি মনে হয় কোকা কোলার এই কোকটা, এটা শুধুমাত্র কোক নয়, এটা আমার মুসলমান ভাই বোন, ছোট ছোট কচি কচি বাচ্চার রক্তগুলোর রূপ দেখা যাচ্ছে, যদি আমার আপনার ভেতরে এই অনুভূতি জাগে, ইমানের এই চেতনা নিয়ে যদি এগোতে পারি, এদেশে কোকা কোলা চলবে না, এদেশে 7 আপ চলবে না, এদেশে ইহুদি পণ্য ইনশাআল্লাহ চলবে না। ঠিক কি ঠিক না? নাম্বার 2, নেসলে কোম্পানি যত জিনিস আছে, নেসলে কোম্পানি, নেসক্যাফ, নেসলে দুধ, নেসলে এটা সেটা যা যা আছে, এই সবগুলো হলো ইহুদি পণ্য। নাম্বার 3, ইউনিলিভার, লাক্স। আরে লাক্স এবং ইউনিলিভারকে তো মুসলমানরা এমনি পরিত্যাগ করা দরকার ছিল, কারণ এদেশে তারা বেহায়াপনার রেওয়াজ দিচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার নামে শয়তানি প্রতিযোগিতার আয়োজন করে। ঠিক ঠিক না? এমনি বর্জন করা দরকার ছিল। করেলা তো নিম চড়া। ইউনিলিভারের যত পণ্য আছে, লাইফ বয়, লাক্স, তারপরে আপনার কি আছে যেন, ক্লোজ আপ থেকে শুরু করে যা যা আছে, এই সবগুলোকে বর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখনই কিনতে যাব দেখব ওদের ইউনিলিভার কোম্পানির কিনা, যদি হয় বাবা আমার দেশে চলবে না, তুমি অন্য দেশে যাও, যারা মুসলমানের রক্ত পিপাসু, রক্ত খেকো, তাদের কাছে বিক্রি করো, আমাদের এখানে চলবে না। পারবো না ইনশাআল্লাহ। কার্যকর পদক্ষেপ না নিলে শুধু মুখে মুখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 1-2 সপ্তাহ চিৎকার করে কথাবার্তা বলে তারপরে আমাদের আবেগে ফাটা পড়ে গেল, আর ওখানে ইহুদিরা নির্বিচারে মুসলমানদেরকে মেরেই চললো। কিছুদিন পরে বিশ্ব মিডিয়া ওখান থেকে মুখ ফিরিয়ে নিবে, কিন্তু সেই মারধর তো আর থামবে না। সেই গুলির যোগান তো আমি আর আপনি দিয়ে যাব, আমাদের কোনো চিন্তাও হবে না। মেরে মুহতারাম দোস্ত, তারপরে আমাদের দেশে আছে KFC, আছে না নাই? জি। আরো আছে পিজা হাট, এই জাতীয় যা আছে, কিটক্যাট চকলেটটা আমাদের খুব প্রিয় না? বলেন না কেন? আমাদের ঘরে ঘরে বাচ্চারা খায়। ইহুদি পণ্য খাবো? কে কে খাবো হাত উঠায়? কে কে তার বাচ্চাকে কিনে দিব হাত উঠায়? মেরে মুহতারাম দোস্ত, আমাদের বড়দের ভিতরে যদি ইমানের চেতনা না জাগে, আল্লাহ আমাদের বড়দেরকে চেঞ্জ করে ছোটদেরকে দাঁড় করাবেন, তাদের দ্বারা ইমানের চেতনা দেশে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমি জুমায় যাচ্ছিলাম, একটা কারগুজারি শুনে, ছোট্ট কারগুজারি, আমার বাচ্চাগুলা শিকি, আদুলি, 10 আনা 5 আনা এরকম সব। তো যাওয়ার সময় এদেরকে আমি গাড়িতে করে নিয়ে গেছি। যাওয়ার পথে আমি তাদেরকে ফিলিস্তিনের এই ভিডিওগুলো দেখিয়েছি, ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো প্রচার করছে। জিজ্ঞেস করলো এগুলা কি আব্বু? তো বললাম এই ইসরায়েলের এই মুসলমানদের কিভাবে মারছে, এই বাচ্চাগুলাকে সব মেরে ফেলছে ওরা। ওরা তো কাঁদতেছে। আমি বললাম হ্যাঁ, কিভাবে মারে জানো? কিভাবে? আমরা যে কোকা কোলা খাই, আমরা যে স্প্রাইট খাই, এগুলা থেকে যে টাকা পায় ছোট দোকানদার থেকে বড় দোকানদার, সেখান থেকে দোকানদার, তারপরে ইহুদিরা পায়, তারা ওগুলো দিয়ে এভাবে কিনে টিনে মুসলমানকে মারে। বাস কিছু পণ্যের নাম শুধু ওই জুমায় যেতে যেতে গাড়িতে বসে এদেরকে বলে দিচ্ছে। এরপরের ঘটনা বড় আজব। 4টার থেকে আমার আব্বা আসছেন তবলিগের আমল শেষ করে। আসার পথে দাদাজানকে দেখে এরা সব দৌড় দিয়ে নিচে নামছে, ইস্তেকবাল করে নিয়ে আসবে। দাদাজান তাদেরকে নিয়ে দোকানে গেছেন। যথারীতি দোকান থেকে, জানেন যে এরা কোক পছন্দ করে, উনি কোক কেনার জন্য নিয়েছেন, এটা ওইটা কিনবে। বাচ্চারা বলতেছে দাদাজান আমরা আর কখনো কোক খাবো না, এগুলা দিয়ে মুসলমানকে মারে ওরা, এগুলা ইহুদি পণ্য, আমরা খাবো না।
আমরা বড়রা যদি নিজেদের জিদ সামলাতে না পারি, আল্লাহ তাআলা ইস্তাবদিল কওমান গায়রাকুম, ছোট বাচ্চাদেরকে দিয়ে ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম করাবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, ইহুদিদের এই পণ্যগুলো বর্জন করতে সর্বান্তকরণে কে কে প্রস্তুত আছে? হাত উঠিয়ে দেখেন। আল্লাহ কবুল করেন, হাত নামাই। কিয়ামতের দিন কমপক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে এতটুকু বলতে পারবো, ইয়া আল্লাহ, যেতে পারি নাই, পাশে দাঁড়াতে পারি নাই, বিভিন্ন রকমের সমস্যা ছিল আল্লাহ, অপারগতা ছিল, যতটুকু পেরেছি অতটুকু করেছি আল্লাহ, এতটুকুর দ্বারা আমাকে ইমানদারের খাতায় আমার নামটা তুমি তুলে দাও। এতটুকু পারবো না বলতে ইনশাআল্লাহ তাআলা?